আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে প্রত্যেকটা নারী হবে, প্রত্যেকটা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের পোশাক হিসেবে বানায় দিলেন। আর পুরুষের চালক হলো নারীরা। পুরুষেরা নারীদেরকে যেভাবে চালায় সেভাবে চলতে হবে। অপরের শান শওকত দেখে, অপরের কিছু দেখে আপনি লোভে পড়তে পারবেন না। আপনার অপরের ঘরে শান সৌন্দর্য দেখে আপনার ঘরে শান সৌন্দর্য আশা করে লাভ নাই। আপনাকে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হতে হবে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী হতে হবে। আপনি যদি সত্যবাদী নারী হন, আপনি যদি সত্যবাদী নারী হন, পুরুষ হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। এখন আপনি সত্যবাদী হতে পারি না। আমরা প্রতিটি কথায় কথায় মিথ্যা কথা বলি, আমরা প্রতিটি কথায় কথায় মিথ্যা কথা বলি, প্রতিটি কথায় কথায় ঝগড়ায় আমরা লিপ্ত হয়ে যাই। সত্যবাদী হতে হবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আমার উপর বিপদ হবে, সব হোক না কেন, আমি সত্যের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সত্যের উপর আমরা চলতে হবে। যদি সত্যের উপর যদি না চলি, সত্যের উপর যদি না থাকতে পারি, তাহলে আমাদের জন্য বিপদ আছে। আমাদেরকে যত রকমের যত বিপদ আসুক না কেন, আমরা সত্যের উপর থাকতে হবে। সব সময় সত্য কথা বলতে হবে, যেটা ইসলামের সত্য বলেছে। এখন আমরা দেখি অনেক নারীরা কোথাও ঝগড়া রাখলে এখানে আসে না, পাশে নাই, পাশের জনের সঙ্গী হয়ে মিথ্যা সাক্ষী দিই, মিথ্যার আশ্রয় নেই। যখন বিপদে পড়ি তখন মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য আমরা কত না বাহানা ধরি, কত না চেষ্টা করি। মিথ্যার কোনো সুফল নাই, সত্যের বিজয় একদিন হয়। এই মিথ্যার কারণে হয় ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা সব সময় সত্যের উপর থাকতে হবে। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আমরা ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা হে ঈমানদারগণ যারা আমার উপর ঈমান আনছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা যখন নামাজে দাঁড়াবে, হয়তোবা তোমাদের কোনো বিপদ হয়ে গেল, তোমাদের সন্তান অসুস্থ হয়ে গেল, তোমাদের কেউ যদি বিপদে পড়ে যায়, অথবা তোমার স্বামী অসুস্থ, অথবা তুমি অসুস্থ হয়ে গেলা, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যাবা। নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এখন আমরা বিপদে পড়লে একবার অমুকের কাছে ফোন দিই, হাই রে ভাই, আমার তো এই সমস্যা, আমার ছেলের এই সমস্যা, আমার মেয়ের অবস্থাই তো নাই। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মানুষ যখন বিপদে পড়বে, বিপদে পড়ার পরে সে যদি ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যে সে যদি পরিপূর্ণ সবর গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সবরের কারণে, ওই ধৈর্যশীলের কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, আল্লাহর কাছে বিনয় হতে হবে। আল্লাহর কাছে সব সময় আকুতি বিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা, রহমানের প্রকৃত বান্দা তো তারা, বিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন দুনিয়ার জমিনে চলে, যখন দুনিয়ার জমিনে চলে অথবা কোথাও চলে, তখন সে বিনয়ভাবে চলে, বিনয়ভাবে চলে, মাথা উঁচু করে কথা বলে না, কারোর সাথে ঝগড়াতে লিপ্ত হয় না, হাও কথাতে কোনো লিপ্ত হয় না, কারো কাছে কোনো ঝগড়া মিলাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারীর জন্য ধ্বংস, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি আযাব দিবেন, ওই নারীকে বেশি আযাব দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারী, কোন নারী?
বলল যে নারী এই ঘর থেকে অন্য ঘরে যায়। বলল তার মানে বুঝলাম না। তখন আল্লাহ নবী বললেন কোন মহিলা যদি এই ঘর থেকে অন্য ঘরে যায়, বলল কি জন্য যাবে? বলল কোন নারী যদি এই ঘর থেকে অন্য ঘরে যায় কোনো ফেঁস লাগানোর জন্য, নিজের স্বামীর কথা বলার জন্য, গোপন কথা বলার জন্য, নিজের শাশুড়ির কথা বলার জন্য, অথবা ননদের ফেঁস লাগানোর জন্য এই ঘর থেকে অন্যের ঘরে যায়, আল্লাহ নবী বলছেন ওই নারীর জন্য ধ্বংস। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জাহান্নামে দিয়া সর্বোচ্চ শাস্তি দিবেন। আল্লাহর কাছে বিনয় হতে হবে, আল্লাহর কাছে বিনয় হতে হবে, বিনয় হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আপনি পরিপূর্ণভাবে না করেন, আল্লাহর ইবাদত যদি পরিপূর্ণভাবে আপনি না করেন, আপনি ইবাদত করতে গিয়ে আমাদের মনের খায়েশ থাকে না। আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের বহু কথা মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নামাজে যখন দাঁড়াবে, নামাজে দাঁড়াবার পরে তোমরা চিন্তা করবে এইটা তো আমার শেষ নামাজ, আমি হয়তো আগামী নামাজ আর করতে পারবো না, আগামী ওয়াক্ত। তোমরা যখন নামাজে দাঁড়াইবে তোমরা চোখের পানি ছেড়ে দিবে আর চিন্তা করবে আল্লাহ জীবনেতে অনেক গুনাহ করলাম, অনেক কিছু করলাম, এই নামাজের কারণে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ এই নামাজটা আমার শেষ নামাজ হতে পারে, এই জীবনটা আমার শেষ জীবন হতে পারে, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ নবী বললেন সে যদি এমন চিন্তা করতে পারে, মনের মধ্যে এমন চিন্তা লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। والمتصدقين والمتصدقات, দানশীল নারী এবং পুরুষ আপনাকে দানশীল হতে হবে, বেশি বেশি দান করতে হবে। যখন বাড়িতে কোনো ফকির মিসকিন আসবে বেশি বেশি দান করতে হবে, মসজিদ মাদ্রাসার জন্য দান করতে হবে। শুধু পুরুষেরা দানের মধ্যে সেরা নয়, নারীরাও দান করতে হবে। আল্লাহর নবী একদিন বলছেন ও নারী আসো, ও নারী আসো, আমরা একটা যুদ্ধে যাইতেছি, কে কি দিবা, কে কি দিবা। সব সময় তো আমরা পুরুষদের কাছে নিই, আজকে আমি নারীদের কাছ থেকে নিব। তখন একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো দিরহাম নাই, আমার একটা সন্তান আছে, দুধের বাচ্চা আছে, এই সন্তানটা আমি যুদ্ধের জন্য আমি দিয়ে দিলাম, আপনি আমার সন্তানটাকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এ মহিলা সাহাবী, এই সন্তানটা তো তরবারি ধরতে পারবে না, এই সন্তানটা তো কোনো কিছু ধরতে পারবে না, এই সন্তান নিজে হাঁটতে পারবে না, এই সন্তান কিছু করতে পারবে না। নারী বললেন, ও আল্লাহর নবী, আমি জানি আমার সন্তান কোনো কিছু করতে পারবে না, আমি জানি। কিন্তু যখন কাফেররা যখন আপনাকে তীর মারবে, তীর মারার পরে আপনি আমার সন্তানটাকে এভাবে রাখবেন, এই তীরগুলি আমার সন্তানের গায়ের মধ্যে পড়ে যাবে, এই তীরগুলি আমার সন্তান গায়ে পড়ে যাবে, তীরগুলি ফিরে যাবে, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এখন আমরা দান করতে খুব কৃপণতা করি।